বড় করে দাও। এটা খোলো, এটা সাববোর্ডটা খোলো, খুলে সাববোর্ড থেকে শুরু করো, যেটা কিনা একদম ফিলোর সাথে সবাই প্র্যাকটিস করো। এইটুকু তো দেখতে পারবে না, বড় করে দাও। বড় করে দাও। আজকে শনি চলছে আমার, বুঝতে পারছি। কোনো কিছু মনের ফিলিংস আসছে না, এই সেরকম মনের মতো হচ্ছে না। না স্যার, মনে মনে একটা অন্য আনন্দ অনুভূতি হচ্ছে, সেইটা বলছেন। তাও অন্তরে ইয়ামি হয়ে গেছে। কথা বুঝে নিচ্ছি না। ও একটু দুলাই বেশিই বলছে সব সময়। ভাই আজকে বাড়ি যাবে তো, ওই জন্য সাববোর্ড থেকে ভোল্টেজ আসছে কিনা চেক করবে না আগে। সাববোর্ডটা খোলো, সাববোর্ড জানো কোনটা, তাহলে ওটা খোলো। স্ক্রুড্রাইভার দেওয়া আছে সামনে। সাববোর্ডের ডায়াগ্রাম কি হবে, চারটা তো কানেকশন, ডুপ্লিকেট কিনবে, কিছু কম্পোনেন্ট থাকবে না। স্যামসাং এর A50, ঠিক আছে, যদি টেম্পারেচার হাই টেম্পারেচার লো প্রবলেম হয়, তাহলে দেখবে সাববোর্ডে একটা এলটিসি থাকে, সেটা তুলে দেবে, রেখে দেবে। A50 মনে পড়ছে, এক এক করে বলে দিচ্ছি, আমার তো সবসময় সবকিছু একবারে মনে নেই। আমি তো সব ফোন করবে, আবার মনে করে করে বলবো, অসুবিধা নেই। আমি তো বলেই দিই যে ফোন তুলবো না, সেটা ফোন করবে না, সরি, ওই ইয়ে করবে, হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা বলুন, ছোটটা বলো। তো এর মধ্যে ক্লাসের মধ্যে 2-3 জন ফোন করেছে, অনেকে ফোন করেছে, দুজনে ধরেছে, তাছাড়া ম্যাক্সিমাম ধরেছে। এই তো জানো যে ক্লাসের মধ্যে ধরলে তো একটা সামনে যারা আছে তাদের তো একটা অসুস্থ বোধ লাগবে। স্যার খুলতে পারছি না। ভয় পেলে হবে না। আমি তো আগে ব্যাটারিও তুলতে পারতাম না, এখন তো ব্যাটা করে তুলে ফেলে। বাইরে বাইরে জলদি যাও। পিছনে কম্পিউটার নিয়ে এসে তো আলাদাই ব্যস্ত আছে নাকি? না স্যার, আমি বারবার দেখছি, কখন এবার তো লাস্ট বলে তার আচ্ছা ঠিকঠাক ঢুকেছে। ও ঢুকেছে, বড় তো স্লো চার্জিং এর যদি প্রবলেম আসে, কোথায় কোথায় চেক করব? চার্জিং সব লিখেছি কিন্তু লিখে রাখলে হবে। দুটো তো জিনিস ছিল, ডিএমডিপি আর বিটিএসটি ক্যাপাসিটর। হ্যাঁ এক্ষুনি বেরিয়ে গেল স্যার। এই এখনই তো বেরিয়ে যাবে। আচ্ছা ফোনটা রেখে দিচ্ছি, এই হাতে নিয়েছিলাম। টাইম দেখছে স্যার, কি চেক করবো স্যার, আমি নিজে করুনটা। তাহলে ওই এতক্ষণ ক্লাস করলো যে প্রথম নো চার্জিং এর প্রবলেম কি করবো কিছু বুঝতে পারছি না। এই তো হবে দোকানে গিয়ে নাকি? স্যার এসব বলতে পারছি না। প্রথম হচ্ছে আমাদের চেক করতে হবে চার্জার লাগিয়ে চার্জিং কানেক্টরে 5 ভোল্ট আছে কি নেই। তো এটা চেক করো, চার্জার লাগিয়ে 5 ভোল্ট কানেক্টরে আছে কি নেই। স্যার প্রথমত এইটা ঠিকটা লাগাও। না থিওরিটিতে যেটা বোঝাচ্ছেন, থিওরিটিটা মানে এইখানে এটা আমি কোথায় লাগাবো? এই ডাইরেক্ট এখানে এসে সব ভুলে যাচ্ছে জানেন। গোলাপে তো বটে, ওই জন্য তো প্র্যাকটিস হবে জরুরি। কি খুলবে আমি বলছি? এটা খুলে তুই লাগালে এটা হলো একটা। ওই পাশে সাদা রেখে দিন। আরে একটা খুলে নাও না, টাইম পিনটা লাগিয়ে দাও। সবগুলো 3 সেট করা। এবার শুধু আমাদের কি করা? এখন টাইপ সি ব্যাংকে ডবল ব্যাটারি মাইক রয়েছে। আমি করে দেব নাকি? এই জায়গায় চেক করো যে আমাদের 5 ভোল্ট আছে কিনা। গ্রাউন্ডে রেখে ভোল্টেজ মোডে দেওয়া আছে। বন্ধ। আচ্ছা 5 ভোল্ট আছে কি এবার দেখা যাক। একটা নো চার্জিং এর স্টেপ বাই শুরু করি। এটা গ্রাউন্ড তো স্যার। হ্যাঁ এটা গ্রাউন্ড না, পজিটিভ দিয়ে চেক পুরো করো। বডি তো গ্রাউন্ড। পজিটিভ করে বুঝবো। আরে যেগুলো পাঁচটা তো জিনিস চেক করতে করতে তো একটা না একটা ধরা পড়বে। প্লাস মাইনাস প্লাস জিএনডি আর আছে 5 ভোল্ট মার্কেটে চেক করো, ওই দিকে চেক করো, মিডলে গুলো অন্য কিছু থাকে। 5 ভোল্ট আছে, কানেক্টর আছে, এবার মেইন বোর্ডে পৌঁছাচ্ছে কি ফটাফট সেটা চেক করে নাও, তাহলেই তো হয়ে গেল সাব বোর্ড। এবার তো স্কেমেটিক্স খুলে নি। তাহলে এখানে কানেক্টরটা লাগাই এই বোর্ডের সাথে এই বোর্ডে। হ্যাঁ লাগাও। মানে কিছু চেক করে নাও, খুলে ফেলে খুলে গেছে। এটা তুলতে গিয়ে এই বুঝতে পারছি না কি করবে, চিন্তাই হয়ে গেল এবার।
কাস্টমাইজ কষ্ট তারা আগে একটা কাজ করো, ঠিক আছে? 10টা মতো স্ক্র্যাপ বোর্ড কিনে যা খুশি করো ইচ্ছা মতো বোর্ডে। এক্সপেরিমেন্ট করো না। কোলা ভালা ভাঙি করো, তারপরে কিন্তু স্যার ওই বোর্ডে মজা আসবে না, মানে একটা প্রেসার থাকে না কাস্টমারের ফোনে। তাহলে দোকান খুলে কাস্টমারের প্রেসার নিতে থাকো। মজা নাও মজা নাও। আমার একটা কাস্টমার আছে, কিছু সমস্যা নয়, মজা নিতে গিয়ে এই আমাদের আমার পাশের দোকানে হয়েছিল তো। তখন দেখবে কাস্টমার যদি রাস্তা দিয়ে যায়, ঠিক আছে, ওই কাস্টমার আসছে উল্টো ঘুরে পালাবে। এরকম কেস হয়ে যাবে। টাকা ধার নিয়ে যেতে হয় না, এই দিক থেকে আসছে টাকা চাইতে পারে, এর পালায় আগে। ওরকম কেস হয়ে যাবে। চার্জিং পিন পাল্টাতে দিয়েছিল, মাইক খারাপ করেছে। তাহলে এই টেস্ট পয়েন্টে চেক করো, এই টেস্ট পয়েন্টে দেখে নাও, এই পাতার এই পাশে এই জায়গাটা, ঠিক আছে? চার্জিং পিনের পিছনে মাইক ছিল। আচ্ছা এই টেস্ট পয়েন্টে তো দেখো পাশে এটা আছে ছিল। এবার ও তো বোঝেনি দিয়ে দিচ্ছে। এইভাবে দাও, ঠিক আছে? সারাদিন পরে সন্ধ্যাবেলা এসছে। দেখো এটা দেখো, পাতাটা দেখো। 10টা মাইক নিয়ে গেল। এই টেস্ট পয়েন্টে তো ভালো দেখে নাও, এই রাউন্ড যেন কাটা রয়েছে তার উপরে এখানে টেস্ট পয়েন্ট। আবার যদি দেখাই এই রাউন্ড যেন আছে তার উপরে এখানে টেস্ট পয়েন্ট। চলো এবার টেস্ট পয়েন্টে চেক করো। একটু নিচে দিকে করো। 5.2 আছে, তার মানে হচ্ছে আমাদের মেইন বোর্ড থেকে সাব বোর্ডের কোনো সমস্যা নেই। এর আগেই তো আমরা চেক করে নিয়েছি অলরেডি অন্য বোর্ড দিয়ে, কিন্তু তাও একদম কনফার্ম করার জন্য যে অ্যাকচুয়ালি আপনারা যদি কাজ করেন দোকানে কোথা থেকে শুরু করবেন, কিভাবে কাজ করবেন, সেই জন্য বললাম পুরোপুরি সব একবার চেক করতে। এবার কোথায় চেক করতে হবে? ওবিতে। ওবিবি কোনটা? ওর কাছাকাছি দেখতে পাচ্ছো, এই টিভি পয়েন্টের উপরে কাছাকাছি ক্যাপাসিটর আছে, তাহলে ক্যাপাসিটরের ইনপুটে চেক করে আগে ভোল্টেজ। চলো রেজিস্টারের উপর কি আছে? বোর্ডটা আগে সোজা রাখো যেন সবাই বুঝতে পারে, নাহলে কনফিউশন হয়ে যাবে। ওই উপরেরটা। কোন ক্যাপাসিটরটা বলো তো? এইটা তাই না? চলো এটা চেক করো, এই জায়গাটা। ওটা না। একদম আইসির গায়ে মানে এদিকে সাইড সবাই বলছে ওখানে যাবে কে? দেখে আরেকবার দেখিনি, এই নিচের সাইডে দেখতে পাচ্ছ? ভোল্টেজ আছে? এবার আউটপুটে চেক করো। আউটপুট হ্যাঁ ঠিক, ভালো করে চেক করো। ওইটাই আউটপুট তো? ইনপুট এই তো, আর আউটপুট এই তো। গুরুদিনী আবার ইনপুটে চেক করো না ভোল্টেজ আছে কিনা। আচ্ছা আচ্ছা। আউটপুটে আবার চেক করো, ভালো করে চেক করো। তার মানে আইসি কোনটা? তাহলে এখানে তো শর্টকাটে নিউমার্টিক আছে তাই না? হ্যাঁ চলো আইসি জাম্পার করো, ভালো করে আরেকবার চেক করে নাও যে এই জায়গাটা এক্স্যাক্টলি আছে কিনা। একবার আমি একবারে না, 5 ভোল্টেজ আছে, 5 ভোল্টেজ শিওর আছে তো? আউটপুটে ভালো করে চেক করো। চলো জাম্পার করো। ক্যাপাসিটর থেকে রেজিস্টারে জাম্প করতে স্যার। এই ক্যাপাসিটর থেকে এখানে জাম্পার করে দেবো। চলো এখান থেকে জাম্পার করে দাও, তাহলে কত ইজিলি। আর এইগুলোই আছে প্রবলেম, দেখবে এই ওবিপি আইসি এই সব থেকে বাইপাস এইগুলোই প্রবলেম আছে। রেজিস্টার যেগুলো একটা প্রবলেম দিলে স্যার স্ক্যামেটিক না থাকলে আধা ঘন্টা লেগে যেত। আধা ঘন্টা মানে এইটুকু কন্ট্রোল যাবে, আধা ঘন্টা লাগুক, 2 দিন লাগুক, কোনো মোবাইল 5 দিনও লেগে যায় যারা হচ্ছে এক্সপেরিমেন্ট করে কাজ, ঠিক আছে? হবে তো এই করে এইটুকু কনফিডেন্স রাখো। দ্বিতীয়বার আসলে তো আর তো সময় লাগবে না। সেম প্রবলেম যদি আসে আচ্ছা এই জায়গায় একটা ক্যাচ আছে, কিন্তু ওই হালকা একটা জাম্পার করে দিলে কিন্তু কাজ হবে না। মোটা করতে হবে। চার্জিং কিন্তু হাই অ্যাম্পিয়ার ট্রান্সফার হয়, ওই জন্য মোটা জাম্পার নেবে। মোটা জাম্পার বলতে কি, এই 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 কেবল দেখতে পাচ্ছ তো, এই কেবলে আমাদের এখান দিয়ে তো ভিউয়ার্স পাস হয়। এই খারাপ কেবল নেবে, ওর ভেতর দেখবে একটা ওয়্যার থাকে সাদা কালারের, কালো রেড এগুলো থাকে না, ওই ওয়্যার নিয়ে জাম্পার করে। ডবল করে নিলেও হয়ে যায়, ডবল ট্রিপল করে ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে ডবল ট্রিপল করলেও অতটা অ্যাম্পিয়ার ট্রান্সফার করা ক্যাপেবল না। চার্জ তো হবে, চার্জ হবে না, চার্জ তো হবে, কিন্তু ফাস্ট চার্জিং হবে না, জাম্পার গরম হবে, এগুলো হবে স্লো। এখন আপাতত চেক করার জন্য হালকা জাম্পার দিয়ে করো, অসুবিধা নেই। স্যার একটা প্রশ্ন আছে। ওই যদি মোবাইল টেপো তো প্রশ্ন থাকবে, কিছু তো বুঝতে হবে না। বলো ওই যে আইসিটাকে যদি আপনি বাইপাস করে দিচ্ছেন, এরপর যদি আমি বেশি ওয়াটের চার্জার গুঁজে দিই তখন কি হবে? কি হবে, ব্লাস্ট হয়ে যাবে মোবাইল।
বেশি আমি হচ্ছে এখন প্রথম কথা হচ্ছে আমি ওটাকে বাইপাস কখনো করি না, আমি চেঞ্জ করি, ঠিক আছে? আমি এখন শুধুমাত্র ওটারই প্রবলেম, ওটাকে বাইপাস করে দেখে নিচ্ছি যে আর কোনো সমস্যা তো নেই, চার্জিং ওকে, তারপর জাস্ট রিপ্লেস করে দেব। তাহলে আর কি কাস্টমার ওয়াট বলে আমি কি এখানে বলেছি, এখানে কোথাও লেখা আছে ওভার ভোল্টেজ ওভার ওয়াট প্রোটেকশন কি লেখা আছে? না। ওয়াট মানে কারেন্টের অ্যামাউন্ট, ওয়াট বেশি গেলে কোনো সমস্যা নেই। যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে সেখানে সমস্যা। যদি এখানে ভোল্টেজ বেশি, তো যদি 50 ভোল্টের চার্জার দিয়ে দাও তাহলে সমস্যা। তাহলে তাছাড়া যত ওয়াটই হোক, আইসির একটা সিস্টেম থাকে। কিভাবে সিস্টেম থাকে সেটা আগে বলবো, যে একটা ফাস্ট চার্জিং কিভাবে কাজ করে। ফাস্ট চার্জিং কনসেপ্ট এখন কি হয়েছে? না না, তাহলে এখন চুপ করে দে। ফাস্ট চার্জিং হয়নি, ডবল চার্জিং আইসি হয়নি, আর কি বাকি আছে? ডবল Type C ব্যাটারি হয়নি, হয়নি। টাইপ সি হয়নি, বাস। টাইপ সি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেব। ডবল ব্যাটারিতে একটু ব্রেক লাগাতে হবে। এটা কোন যে ধরো কপার টাইপ টাইম দাও। ওই এইসব আয়রন একটু কমপ্লিকেটেড, মানে হোয়াইট পেজ দিলে এর বিটটা তো একটা না বিনা আয়রনে যে আমরা কনফিডেন্স আছে গো নিচে করো না, ওরাই দাও। পেজ দাওনি, কিছু দাওনি, কি করে জানবা? এটা কাজ হয়ে গেছে। সলিড আগে বলো। তাহলে শর্ট হয়ে যাবে দেখো পাশে ওটা কি শর্ট হয়ে পাশে ওটা গেল? ঠেকে যাবে। বুঝে গেছে, সলিড তো হলো না। সোল্ডারিং এ হচ্ছে ওইটা হচ্ছে না, একটু প্রেস দাও। পেজ দাও না, পেজ দিলে ভালো লেগে যাবে। আরে প্রেস দাও ইয়ার। এটা দাম বেশি 400 টাকা করে। কোম্পানি জিনিস তাহলে তো এই একটা জাম্পারে কমসে কম 500 টাকা চার্জেস, ভালো মোবাইল হলে তো নেওয়াই যায়। 1 মিনিটে চার্জিং এর জন্য 500 টাকা জাম্পারে আছে, জানো তো? আমার কাছে যে একটা ছোট প্রবলেম আছে, ঠিক আছে? যদি একটা দুটো আমি তো দেখে বুঝতে পারবো যে মিস্ত্রি ঘোড়া কিনা। হাজারের নিচে কোনো গল্পই করি না। হাজার দেবে দাও, না করলে চলে যাও। দাও কত পেজ দিই পেস্ট কি এখন দিয়া কাজ? আবার পেজ লাগিয়ে আরে পেজ দিয়েছি মনে হয় যেন যদি হাজারের নিচে মোবাইল আছে না, আমি কি রিপেয়ার করে কি করব? লাগবে না তো ওরকম হলে স্যার আমাদের কাছে পাঠিয়ে দেবে। হাজারের নিচে বলে কোরিয়ার করে দেবেন, আমরা আবার কোরিয়ার করে দেব। আমাদের কাছে যে মোবাইল আছে এরকম আরো 3-4 বার ট্রেনিং দিতে হয়, তারপর রিপেয়ার করতে হবে। 12 ভোল্ট वाला আছে, কে জানো 12 ভোল্টের গল্প? এই রেজিস্টারের সাথে হ্যাঁ, শর্ট আমার এখন হচ্ছে এখন মোবাইল রিপেয়ারিং করছি, ঠিক আছে? আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি রিপেয়ার করতে পারলাম না, ঠিক আছে? পাশের দোকানদার যদি রিপেয়ার করে দেয়, বুঝতে পেরে যাবে। ইমরান বলেছিল আমাদের দিয়ে দেবে, দাও সিভিল লাইনে 12 ভোল্ট দিয়ে দাও, কারণ কোনো দোকানদারই রিপেয়ার না করতে পারে, সিভিল ডেড করে দাও। দেওয়ার সময় আরেকটা দিয়ে দিতে হবে, এখানে হয় না তাহলে সেগুলো উপরে বেশি আরে একটা স্টুডেন্ট বলছে স্যার আমার নিজেরই মোবাইল, তো আমাদের গ্রামের ওই যে খুব কারেন্ট চলে যায়, তাহলে আমি কি করলাম, ওই চার্জিং এর ইউএসবি কেবল কেটে ইনভার্টারের এতে জুড়ে দিলাম ব্যাটারিতে। তো মোবাইল দেখি খুলে দেখি পুরো জ্বলে গেছে মোবাইলের হচ্ছে এই চার্জিং সেকশন। পাশের রেজিস্টারে জাম্প করা হবে না না একটাই তে এখন দেখো না একটা দুটোই ফিউজের দাম। আচ্ছা এই ফিউজের এই মাথায় করলে ভালো হতো, তাই তো? না ঠিক আছে, না না একবার চেক করো, খালি চেক করো। এই মোবাইল না খুলে এই বোর্ডের উপর রেখে এই চার্জার লাগিয়ে জাম্পার করছে, বুঝলে? তাহলে কন্ডিশন ঠিক আছে, ডিসপ্লে বড় হয়ে যাবে টাইম চলে আসছে যদি এইভাবে আইসি ডিমাল করে দিতে বুঝতাম না, বোর্ড ডিসপ্লে তো যাইগো। আগে কি অ্যাম্পিয়ার নিচ্ছে কি দেখে নাও না, মোবাইল অন করে পুরো হবে, অন আছে কি চেক করে দিচ্ছে নাকি? কিছু নিচ্ছে না। হেসে লাভ নেই দেখি ব্যাটারিতে লাগাও, অ্যাম্পিয়ার নিচ্ছে কিছু সব হয়েছে? দেখতে পাচ্ছি না। তাহলে ভোল্টেজ আবার চেক করাও, ভোল্টেজ চেক করাও। মাপো, জলদি মাপো। এরকম কাজ, এরকম 2-4 দিন ট্রেনিং দিলে তো নিশ্চিত হয়ে যাবে নাকি? শিওর
সাতটা মাঝে মধ্যে এসিটা বন্ধ করে দাও, ঠান্ডা লাগছে। এসি একটু টেম্পারেচার কমিয়ে দাও তো বা 16 বন্ধ করা যাবে না। চুপ দিতে দেওয়া আছে। দেখুন স্যার, আরে তুমি লাগাও না ছুটি হয়েই যাবে। হ্যালো, আসছে দাও। কিছু নেই ইনপুটে আছে আউটপুটে চেক করো তো ভালো বলি কাজ এসিটি ভালো লাগবে। এখানে আসছে গো, এখানে আসছে। আচ্ছা তো আমরা জাম্পার ঠিক আছে। এই জায়গায় চেক করো, এই জায়গায় আউটপুটে চেক করো, এসিটি কমপ্লিট আছে। আউটপুটে চেক করো চলে গিয়ে বলছেন। আউটপুটে Direct- আছে আছে তাহলে এবার হচ্ছে আমাদের ওবিপিআইসি ইনপুটে ভোল্টেজ ছিল না কিন্তু আউটপুটে ইনপুটে ভোল্টেজ ছিল, আউটপুটে কোনো ভোল্টেজ ছিল না। আমরা কি করলাম, বাইপাস করলাম। বাইপাস করার পরে ভোল্টেজ চলে এসেছে কিন্তু এখন আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে না। অ্যাম্পিয়ার নিচ্ছে কি দেখা ভালো চেক করে দেখো, সব পাওয়ার কথা। এখন নিচ্ছে না যেহেতু বাকিটা ট্রেস করো দেখি, যতদূর যাবে ততদূর যাবো। বাকিটা ট্রেস করো, যেখানে ইয়ে আছে না আমি তো বললাম যে একবার আউটপুট লাগিয়ে ডিসিআইসি কাছে চলে যাও। ডিসিআইসি কোন জায়গায় একবার দেখে নি। এই তো ডিসিআইসি ওই উল্টো সাইডে আছে, উল্টো সাইডে সিমটের নিচে। জলদি করো, উল্টো সাইডে সিমটের নিচে। তাহলে আমাদের এখানে কি কি চেক হলো আমি এখানে একবার বলে দিচ্ছি। প্রথমে এখানে পেলাম ভোল্টেজ, ঠিক আছে, মেইন বোর্ডে ভোল্টেজ আসছে কিন্তু আমাদের ওবিবির ইনপুটে ভোল্টেজ আসছে, আউটপুটে কোনো ভোল্টেজ ছিল না। জাম্পার করলাম, আউটপুটে ভোল্টেজ এসেছে কিন্তু তাও আমাদের মোবাইল চলছে না। এবার আমাদের দেখা যাবে কেন চলছে না, ঠিক আছে। স্যার বলছি বুট টেবিলে লাগিয়ে করব না ওই ব্যাটারিতে লাগিয়ে করব? কি করবে এখন? ভোল্টেজ চেক। ভোল্টেজ চেক বুট কেবলে করে কি করে হবে বলো তো, বলো বলো কনসেপ্ট বলো যে এই লাইনে বুট কেবল লাগিয়ে ব্যাটারি থেকে কিভাবে এইদিকে ভোল্টেজ আসবে বলো। ব্যাটারি কানেক্টরে বুট টেবিল লাগালে যাবে না ভোল্টেজ চার্জ। তাহলে আমাদের প্রবলেম দেখো না, মোবাইল অলরেডি চলছে। চলো লাগাও, মোবাইল প্রবলেম এটা তো ব্যাটারি লাগানোর দরকার নেই। যাবে স্যার ওইটা স্যার তুমি জাম্পার করে দিলে হতো তবে তো ভোল্টেজ উচ্চ মানের মারবো কেবল ওটা খুলে যাচ্ছে স্যার। আরে যখন সব ভোল্টেজ ক্যামেরা ডাউন করে যাচ্ছিলাম না। এই তো এবার হচ্ছে পাচ্ছ না দেখতে এই ভাবে কাজ করতে হবে, কি করে হবে তাহলে চার্জিং করে চার্জার লাগা জলদি, ভোল্টেজ তো যাচ্ছে না চার্জার লাগাও। ইনপুট তো হবে, এটা লক করা আছে, লক সিস্টেম করো। তাহলে এখন আমাদের এক্স্যাক্টলি কোন জায়গায় চেক করতে হবে, আমাদের এখন এই জায়গায় এক্স্যাক্টলি চেক করতে হবে আমাদের। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার ভোল্টেজ আছে আর এই ভোল্টেজ এখন কোথায় যাচ্ছে, ডিসি টু ডিসি তে আমাদের এই ক্যাপাসিটর চেক করতে হবে। তারপরে এখানে পিএমআইডি দেওয়া নেই, পিএমআইডি যদি না দেওয়া থাকে সমস্যা নেই, ডাইরেক্ট আমাদের ভিপিএস চেক করলে তো হয়ে যাবে। চার্জার লাগিয়ে ভিপিএস তৈরি হচ্ছে কিনা সেটা চেক করলে হয়ে যাবে। আমি তো তাই করি, এত কিছু করি না, আগে চার্জার লাগাই ভিপিএস চেক করি, ভিপিএস আসছে না মানে বুঝে নিই যে এই সার্কিটের মধ্যে এইটুকুই পাবো। চলো নেক্সট করতে থাকো, মানে শর্টকাট এখন অ্যাপ্লাই করার দরকার নেই, এখন স্টেপ বাই যাও অ্যাজ এ প্র্যাকটিসের জন্য, পরে শর্টকাট এমনি বুঝে যাবে। আরে দেখো বড় খুলে ক্যামেরা ডাউন চলো এখানে চেক করা দেখি কোন জায়গায় চেক হবে বলো তো, এই জায়গায় তাই না, এই জায়গায় চেক হবে তো। আরেকটু ভালো করে দেখায় দেখি না, এখানে এই দাও এই কোণায়, ঠিক আছে, এই সিপিইউর দিকে এই কোণায় কয়েলের নিচে, কোথায় চেক হবে, কয়েলের নিচে। চলো কয়েলের নিচে চেক করো, কয়েল কোথায়, এই তো বোর্ড উল্টাও না। বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এটা তো হ্যাঁ বোর্ডও উল্টে ধরেছে, ওই ওইটা, এই চেক হবে তো। হ্যাঁ। চলো এইটা কোন দিকে চেক হবে, স্যার ওইটা না স্যার নিচে একটা উপরে এই দিকে চেক করো তো, এটাই দেখা যাচ্ছে। হাই ভোল্ট আমি বেশিটা বন্ধ করে দিচ্ছি, ভোল্টেজ আসছে তাই না। এবার এই ভোল্টেজ আমাদের ভিপিএস তৈরি হচ্ছে কিনা দেখো,
ভিপিএস কোথায় আসছে আমাদের? ভিপিএস আসছে আমাদের এই এই ক্যাপাসিটরের উপরে, তাই না? মানে কয়েলে এই কয়েলটাতে চেক করলেই হবে অথবা এই ক্যাপাসিটরটাতে চেক করলেই হবে। চল এবার চেক করলে কোন কয়েলে? এই কয়েল তো? এই কয়েলে অথবা এই ক্যাপাসিটর এই বোর্ডে চলো একটু বোর্ডে চলো। হ্যাঁ এই ক্যাপাসিটর দুটো চেক করলে হবে না? ওই দিকে বোর্ডে আসছে? 0.6 ধরলে হবে না, আমাদের 4.2 দরকার। একটু বোর্ডটা এমন ভাবে দেখাও যেন সব দেখতে পারে। এখানে সেট করো, জুম পুরো আউট করে দাও। হ্যাঁ যেন সবাই দেখতে পারে এইভাবে, ঠিক আছে? এবার দেখো এইটা হচ্ছে আমাদের ভিভাস, কোনটা? একটু ক্লিয়ার করো তো এটা। এর থেকে বেশি ক্লিয়ার হবে? আচ্ছা এখানে দেখো একটা জিনিস, আমাদের এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ভিভাস, এইটা হচ্ছে ভিপিএস, তাই না? তাহলে এইভাবে চেক করো। এখানে ভোল্টেজ জায়গা আসছে কি ফট করে চেক করো। দাও প্রপ দাও, এখানে প্রপ দাও। এই সাইডে আসছে। ভোল্টেজ আছে? এবার এখানে চেক করো। তাহলে বোঝা যাবে যে ভোল্টেজ আমাদের সঠিকভাবে আমাদের চার্জার কানেক্ট আছে কি নেই। মানে এখানে ভোল্টেজ আছে মানে এখানে নেই, তাহলে সমস্যা কোথায় আমাদের? ডিসি টু ডিসি ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে না। তাহলে আচ্ছা কয়েলের এই মাথায় ও মাথায় দু মাথায় চেক করে নাও। আসছে না। ভালো করে কাজ করবে। আসছে না। আসছে? করে আসছে। এই সাইডে কোনো ভোল্টেজ নেই। তার মানে এখন আমাদের টার্গেট করতে হবে কোনটাকে? আইসি কে। তাহলে আইসি কে পেজ দিয়ে একটু হিট মেরে টাচ করা তো দেখি। বোর্ড খুলে মাদারবোর্ডে এই ডিসপ্লে না লাগিয়ে জ্বালিয়ে দিতে একদম হালকা পারবে তো নাকি উড়িয়ে দেবে? লাগাবে তো। যাই এখন এটা শুধুমাত্র একবার হিট মেরে টাচ করে এটা টেম্পোরারি সলিউশন। 100% আমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে না, রিভলভ করতে হবে। আমাকে রিভলভ এর গল্প না করে আমাদের কি দরকার? চেঞ্জ। এখানে আমি আইসি নাম্বারটা কত দেখাও তো? ক্লিন করো, একটু ক্লিন করো, পেট্রোল আর একটু জুম আউট করো। 632 শুধু 632 দেখলে হবে না, 632 দেখলে হবে না। আমাদের এখানে পার্সেন্ট কত? 502। 632 502। তাহলে আমাদের এখন কোন আইসি লাগবে? 632 502। এর যদি অন্য ভার্সন লাগিয়ে দিই হবে না। 802 602 যদি লাগিয়ে দিই, 902 লাগিয়ে দিই মোবাইল হয়তো চালু হতে পারে কিন্তু এমন প্রবলেম হবে বুঝতে পারবে না, ঠিক আছে? বা মোবাইল চালু না হতে পারে। তাহলে এখানে আমার দরকার 502 এর আইসি। আগে একটু হিট মেরে টাচ করে দেখাও, যদি না থাকে তাহলে একটা আইসি মারো। হ্যাঁ 6টা অবধি ক্লাস হবে যতদূর হয়। সকালে বাজবে স্যার আবার। তাহলে আজকেই হবে। না না আজকে পসিবল না। ডুয়েল দেখো আর বেশি কিছু নেই। একটা মোবাইল আছে যেটা ভিভো, ওইটা রয়েছে আর ডুয়েল সিলেক্টটা পাচ্ছে। টাইপ সি বাকি টাইপ সি শুধু আজকে এর পরে শুধু টাইপ সিটা পেয়েছি একটা। ঠিক আছে ভোল্টেজ টু হাই খুঁজে পেয়েছি একটা প্রবলেম। পেয়েছো তো? আচ্ছা ঠিক আছে মডেল 6 এ 6 টু হাই 7 না ব্যাটারি টেম্পারেচার টু হাই আসছে। হাই ইউজ করে দাদা। আইফোন নরম হয়ে যাবে। আগে আমি চাকরি একটু হাত ব্যালেন্স করবে, টাচ করবে। যদি না করতে পারো তাহলে কিন্তু সেই রিভলভ করতে হবে। বুঝতে পারছো তো? খাটাখাটনি করতে পারবে। সেটাতে গরম আছে আমার। হালকা হিলাতে তা আইসি উপরে পেজ দিয়ে কি হবে? পাশে দাও। সাইডে দাও। সাইডে তো যাইনি। এইসব বোর্ডে কোনো শর্ট থাকলে তো বোর্ডটা গরম হলে সেই এই প্রবলেম আছে। ঠিক আছে লিড দাও। দেখে নাও না বল গরম হচ্ছে কিনা। লিড দাও গরম এখন হচ্ছে? এইমাত্র ফোনটা অন করা আছে। পাওয়ার আছে কাছে একটু আস্তে আস্তে ঘোরাও। বেশি স্পিডে মারতে সার্কেলটা আসলে আমার অসুবিধা নেই। পুরো এক্সি ডাবল টিকার করে যেমন হাত মোটামুটি সেট আছে। সে আলাদা কথা অন হয়নি। এটা মেনে নিতে হবে। তার মানে এটা আমার বোর্ডে একটা টাচ করি না দরকার ভাই। পাশে সিপিইউ আছে, ঠিক আছে? একটু সাবধানে। 380 টা হচ্ছে ডাইরেক্ট সলিউশন বলতে দাও আর কি। হয়ে যাবে টেস্ট আইছে উপর দিয়ে চেক করে ঠান্ডা করে দাও বোর্ডকে। উপর থেকে টাচ দিয়ে ভালো টাচ হয়ে গেলে সব আলু হয়ে বেরোবে। ওইটা অর্গানাইজার উপর ডিপেন্ড করে। স্যার উপর দিয়ে চেক দিলে ভালো হতো। এতে না বসে বসে
রিভলভ করতে হবে পার্ট হয়ে যাবে কিছু হবে না। এরকম কিছু হবে না। উপরে চলে গেলে টাইপ সি দেখবা কি 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 এটা একটু পরে বেশি পারবে আবার সলভ স্যার একটা বলে না 3টে পাওয়ার আছে ও তিনটে পাওয়ার আছে সামনে আশা করি কিছু না পারলে চার্জিং এর নো চার্জিং এর প্রবলেম তো সলভ করতে পারবে। মিটার লাও যেন আমরা আগে থেকে তারা জানতাম মিটার লাগিয়ে চেক করো জলদি জলদি। আগে ঠান্ডা করো, পেট্রোল দাও, আগে পেট্রোল নাও। এই যে পেট্রোল। जो कहना है कह लो, सीख रहा हूँ मैं, हंस रहा हूँ तुम लोग। क्या डायलॉग मारा ताली ভালো ডায়লগ ছিল কিন্তু তালিকা ভালো ভালো ঠিক আছে না আসলে আমার অসুবিধা আছে এই কথাটা কাস্টমারকে বলতে হবে বলতে চলে আসলে ঠিক আছে पैसा जा रहा है मेरा আপনি বলে বলবে না স্যার এখন আর হিট নেই ঠান্ডা হয়ে গেছে কিন্তু তাও আপনি करके देंगे। दाঁড়াও, এটা লাগাই। এই কি ফোন আছে 7 খালি কি রকম 7 আছে নাকি না এটা ছিল বোর্ডটা এই ফোনগুলো হয় না সব 16 টাকা দিয়ে যায় যে আমি রেখে দিয়েছি অনেকগুলো ফোন আচ্ছা, একটা জিনিস ধরো, আমি সব রেখে দিয়েছি এগুলোকে একটা জিনিস বলি রিয়েলিটি, ঠিক আছে? ধরে নাও কোনো মিস্ত্রির কাছে ঘুরে ফিরে সব ঘুরে ফিরে আসবে, ওইগুলো ঘুরে ফিরে এসে রেখে দিতে হবে। কোন জায়গায় দোকান করবে ওইখানে ডেলি রাখবে, যদি পারবে ইঞ্জিনিয়ার আচ্ছা, আমি না আবার না ওই রকম এসেছিল আমি রেখে ওপরে দিয়েছি দেখবে কাস্টমার ওপরে খোঁজও নেয় না। আমি স্যার 3 মাস 4 মাস হয়ে গেছে আমি তো জানি আমি বলেছি ট্রেনিং করে ছাড়িয়ে দেবো আমাদের কাছে প্রথম প্রথম এইসব শেখা কনফিডেন্ট ফুল কনফিডেন্স আমার দোকানে একটা আছে নেটওয়ার্কের এক মহিলা 3 মাস হয়ে গেছে মাঝে মধ্যে আসে এই বোর্ডে রবিবারে আসে চার্জার লাগিয়ে বন্টি হয় নাকি বন্টি হয় লাও তাহলে এটা কি আরে করবো বলো? আমি যখন প্রথম একটা তো স্যামসাং দিবেন একটাই একটা সিম নেটওয়ার্ক আসছে আমি তো এগুলো খারাপ কোনো মিস্টেক তাই না? চার্জার আগে খুলবে, আর এই যে চার্জিং এর চার্জারে লাগিয়ে তুমি বাইপাস করছো, এগুলো করতে গেলে ঠিক। আর ডায়লগ দিচ্ছে বড় বড়। আমি তো আপনাকে বললাম স্যার, মাথায় নাই করে একটা মেরে দেবেন। বলতে এসে আরে মোবাইলে আগুন লাগিয়ে নিয়েছে আর বলছে অনুমানিকের নিচ্ছে দিচ্ছিল খুলে খুলে একবার লাগা ফুলে লাগালে তো ফুলে লাগানো এসে কি ফেরত নাও ডায়লগটা নিয়ে আদলা ইটকি এটা ফেরত ফেরত। বলছি আদলা ইটকি এটা নিচে পারে ডিটেইলস শর্ট দেখাচ্ছে মনে যে কথাটা বলে সে কথাটা কাকে গেছে আচ্ছা এখন ভোল্টেজ ভিপিএন ভোল্টেজ তৈরি হয়েছে কিনা দেখা যায় নাকি এবার চেক করা হয়ে গেল একবার ওই জায়গায় নিয়ে যাও কলেজ চেক করা হয়ে গেল জুম অফ খুঁজেই তো পাচ্ছ না এই তো পাচ্ছ না জুম আউট করে দাও বাস 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 অ্যাসিস্ট্যান্টটা কি করছে ঠিক করে দেবে তো ও জিও আরেকটু বোর্ডটা তোলো আচ্ছা এই জায়গায় চেক করো এই জায়গায় চেক করো আর এই জায়গায় চেক করো এই এই ওটা জানে ওইটা তো আগে থেকে ছিল না কয়েলে বাইরে চেক করো বাইরে কয়লা হ্যাঁ আলগো টাচ করবে না অন্য কোথাও যেন টাচ করে আসামি স্যার নেই আছে আগে চেঞ্জ করতে হবে আইসি তোলো জলদি জলদি আইসি ধরে রিভলভ করে আইসি তোলো খেলতে দাও জলদি আইসি তোলো ওটা না সেটা এই আইসি মার্কেটে পাওয়া খুলে যায় যাবে না সামনের দিন তো আবার কি আইসি কত কত স্যার টাইপ সি তে বেশি করে নেই টাইপ সি তে পড়িয়ে দেব আর কিছু প্র্যাকটিক্যালে দেখে টাইপ সি তে পড়িয়ে দেব সাতটা মিলে যাবে স্যার 10 পাবো না 10 ক্যান্সেল ওই জন্য বলছি আর রিভলভ করতে হবে না তো আমি আইসি মাগাচ্ছি কত ভার্সন দেখলেন 502 হার্ডলি 5-10 মিনিট ইলিয়াস হ্যালো ওই আইসি থেকে একটু আমি বলে দিচ্ছি ফোন করে একটা আইসি নিয়ে এসো তো হ্যাঁ আমি বলে দিচ্ছি নাম্বার ভুলে গেলাম
তখন আস্তে আস্তে সাইড ছিল বলে দিই অনেক ক্যান্সেল এখানে একটা ইনস্টা একটি সমস্যা কিন্তু সাড়ে ছটা অবধি ক্লাস হবে হ্যালো এই দিকে আচ্ছা হ্যালো আস্তে আস্তে